উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য শিক্ষা বিজ্ঞান বিষয়ে লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এলাম। এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলো তোমরা পঠন করলে অবশ্যই সাফল্য অর্জন করবে। আর এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসার চান্স প্রায় 100%। তাই আমি কোশ্চেনগুলো তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন বা খুবই কম কোশ্চেন নিয়ে তোমাদের কাছে প্রকাশ করলাম। প্রথম অধ্যায় থেকে শিখন থেকে 5টা কোশ্চেন নিয়েছি। প্রথম কোশ্চেন কিনা মনোযোগ কাকে বলে, মনোযোগের বৈশিষ্ট্য ও নির্ধারকগুলি আলোচনা করো। প্রথম কোশ্চেন। দ্বিতীয় নম্বর কোশ্চেন হচ্ছে আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন হচ্ছে থার্স্টনের দলগত উপাদান তত্ত্বটি চিত্র সমেত আলোচনা করো। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি চিত্র সমেত আলোচনা করো। তো এর পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সংগ্রহ করে নেবে যদি কারো বুঝতে অসুবিধা হয়। দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল থেকে 3টি কোশ্চেন নিয়ে আসছি। প্রথম কোশ্চেন হচ্ছে প্রাচীন অনুবর্তন কাকে বলে, প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর কোশ্চেন হচ্ছে প্রচেষ্ট ভুলের শিখন তত্ত্বটি আলোচনা করো। থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন সূত্রটি আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন হচ্ছে অন্তর্দৃষ্টি বলতে কী বোঝো, অন্তর্দৃষ্টি শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। এই মাত্র 2 নম্বর অধ্যায় থেকে এই 3টি কোশ্চেন। ঠিক 3 নম্বর অধ্যায় চলে এসেছি শিক্ষায় রাশিবিজ্ঞান। শিক্ষায় রাশিবিজ্ঞান থেকে কোশ্চেন করা যায় না, তাও আমি তোমাদের 2টো কোশ্চেন দিয়ে রাখলাম, দেখে রাখবে। যে কোনো একটি পরিসংখ্যান বণ্টন থেকে মিন মিডিয়ান মোড নির্ণয় করে এগুলো প্র্যাকটিস করে রাখবে। যে কোনো একটি পরিসংখ্যান বণ্টন থেকে পলিগন ও হিস্টোগ্রাম চিত্র অঙ্কন করো, ঠিক আছে। আর 4র্থ অধ্যায়টা বাদ দিয়ে দিয়েছি, ওই জন্য আমি বাদ বলে লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। 5ম অধ্যায় কিনা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 থেকে 49 বা রাধাকৃষ্ণন কমিশন, ঠিক আছে। এই অধ্যায়টা থেকে প্রথম কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, তাই 3টা আমি স্টার দিয়েও রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে দেখি, বিশ্ববিদ্যালয়ের সুপারিশ অনুযায়ী গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। ফার্স্ট কোশ্চেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ড কোশ্চেনটা দেখে রাখবে, দিয়ে রাখলাম। বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশ অনুযায়ী পরীক্ষা ব্যবস্থা, শিক্ষক ও শিক্ষার মাধ্যম সম্পর্কে শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। 6ষ্ঠ অধ্যায়ে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মোদালিয়ার কমিশন। এই অধ্যায় থেকে মাত্র 2টি কোশ্চেন আমি তোমাদের জন্য প্রকাশ করেছি। এই 2টি কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেন দুটোই আসার চান্স প্রায় 100%। মুদালিয়া কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি, এর প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটি বর্ণনা করো, ঠিক আছে। সেকেন্ড নম্বর কোশ্চেন হচ্ছে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, কাঠামো, পরীক্ষা সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। 7ম অধ্যায় কোঠারি কমিশন বা ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা। এই অধ্যায় থেকে 2টি কোশ্চেন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। এই 2টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, 100% আসার চান্স আছে। লাস্ট মিনিট সাজেশন মানে বুঝতেই তো পারছো, সবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ছাড়া একটাও ফালতু কোশ্চেন এখানে নেই। তাই তোমরা চেষ্টা করবে সব কোশ্চেনগুলোকেই কমপ্লিট করার। প্রথম কোশ্চেন হচ্ছে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, কাঠামো আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন হচ্ছে কারিগরি শিক্ষা ও বৃত্তিমুখী শিক্ষা কাকে বলে, কারিগরি শিক্ষা ও বৃত্তিমুখী শিক্ষার প্রয়োজনীয়তা ব্যক্ত করো। কারিগরি শিক্ষা ও বৃত্তিমুখী শিক্ষার মধ্য সম্পর্ক লেখো। 7ম অধ্যায় হলো। 8ম অধ্যায় দেখো জাতীয় শিক্ষানীতি। জাতীয় শিক্ষানীতি থেকে মাত্র একটি কোশ্চেন নিয়ে এসেছি, ঠিক আছে। এই কোশ্চেনটা 100% চান্স আছে পড়ার, দেখে নেবে পরীক্ষায় যে এই কোশ্চেনটা হয়তো পড়ে গেছে, ঠিক আছে। তো কোশ্চেনটা কিনা অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কী বোঝো, অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। একটি কোশ্চেনই। এর কোশ্চেন মার্ক হচ্ছে 4 নাম্বার, দেখতেই পাচ্ছ তোমরা। আর 9ম অধ্যায় বাতিল হয়ে গেছে, তাই জন্য 9ম অধ্যায়টা আমি বলিনি। 10ম অধ্যায় থেকে দেখো প্রাথমিক শিক্ষার সর্বজনীনকরণ। প্রথম কোশ্চেন হচ্ছে না
সর্বশিক্ষা অভিযান কি, এর কারণ, লক্ষ্য, উদ্দেশ্য লেখো। এই প্রথম কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, দেখতেই পাচ্ছ 3টা স্টার দিয়ে রেখেছি। 2 নম্বর কোশ্চেন হচ্ছে সর্বশিক্ষা মিশন কি, সর্বশিক্ষা মিশনকে সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের 2টি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন হচ্ছে বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো, বয়স্ক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। এই 10ম অধ্যায়ে 4টি কোশ্চেন দিয়েছি, এই 4টি কোশ্চেনই সমান হারে গুরুত্বপূর্ণ। তো 4 নম্বর কোশ্চেনটা আর প্রথম কোশ্চেনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একাদশ অধ্যায় শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। এই অধ্যায় থেকে তোমাদের 4টি কোশ্চেন দিয়েছি, এই 4টি কোশ্চেন সমান হারে গুরুত্বপূর্ণ। তো প্রথম কোশ্চেন কিনা, জ্ঞান অর্জনের শিক্ষা এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এই প্রথম কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে একত্রে বসবাসের শিক্ষা বলতে কী বোঝো, এর তাৎপর্য উল্লেখ করো। 3 নম্বর কোশ্চেন হচ্ছে মানুষ হয়ে ওঠার শিক্ষা এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন হচ্ছে কর্মের জন্য শিক্ষার প্রয়োজনীয়তা আলোচনা করো। এই 4 নম্বর কোশ্চেনটা থেকে এই একাদশ অধ্যায়ের 4টি কোশ্চেনই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই 100% চান্স আছে, আমি তোমাদের বলে দিলাম পরীক্ষায় পড়ার, তো করে রাখবে। দ্বাদশ অধ্যায় শিক্ষায় প্রযুক্তির ভূমিকা, এখান থেকে আমি 3টি কোশ্চেন, এখান থেকেও 4টি কোশ্চেন দিয়েছি। প্রথম কোশ্চেন কিনা শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো। 2 নম্বর কোশ্চেন হচ্ছে শিক্ষা প্রযুক্তিবিদ্যার যে কোনো 4টি সুবিধা সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন হচ্ছে কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো। 4 নম্বর কোশ্চেন হচ্ছে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের অবদান সম্পর্কে আলোচনা করো। তাহলে সব কোশ্চেনগুলোই আলোচনা করলাম। লাস্ট মিনিট সেশন মানে বুঝতেই তো পারলে খুবই অধ্যায় থেকে খুবই কম সংখ্যক প্রশ্ন দিয়েছিলাম, তো সেগুলি কমপ্লিট হলো। যদি কোনো অসুবিধা হয়, কোনো কোশ্চেন যদি বই থেকে না পাও, তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে, তো আমি তার উত্তর সহ আমি দেওয়ার চেষ্টা করব। আর এর পিডিএফ লিঙ্ক আমি, এই কোশ্চেনগুলোর পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ডেসক্রিপশন বক্সে থেকে তোমরা পিডিএফ লিঙ্কটা সংগ্রহ করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।